আজকে আপনাদের সামনে দাঁড়িয়েছি এমন একটি বিষয় নিয়ে আমরা কথা বলবো, সেটি হচ্ছে হিফজুল লিসান, আফাতুল লিসান, জিহ্বাকে কন্ট্রোল সংযম করা। এই বিষয়টির উপরে মহান রব্বুল আলামিন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে গুরুত্ব আরোপ করেছেন এবং সতর্কবাণী উচ্চারণ করেছেন, এবং আল্লাহ রব্বুল আলামিন আমাদের মানব দেহের যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে এর সবচাইতে গুরুত্বপূর্ণ একটি অঙ্গ হচ্ছে, সেটি হচ্ছে লিসান, সেটি হচ্ছে জিহ্বা। কারণ আমরা পরিকল্পনা করি, বাস্তবায়ন করার মাধ্যম হচ্ছে লিসান। কাউকে মারতে গেলেও আগে মুখ দিয়ে কথা, তাই কি না? আগে মুখের মাধ্যমে মানুষের সাথে কথা লিপ্ত হই, এরপর হাত ব্যবহার করি, এরপরে পা ব্যবহার করি, লাঠি ব্যবহার করি। এবং যখন আমরা ছোট শিশুকে, নবজাতক শিশুর কানে যখন আমরা আল্লাহর ধ্বনি, তাওহীদের বাণী যখন পৌঁছাতে চাই, তখন এই লিসান, এই জিহ্বা ব্যবহার করি। যখন কোনো ব্যক্তি 70-80 বছর বয়সেও দাওয়াত পেয়েছে, সেও লিসানের মাধ্যমে, এবং সেও স্বীকৃতি দিয়েছে এই লিসানের মাধ্যমে যে লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথা বলেই মুখ দিয়ে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে, অন্তরে বিশ্বাস এবং মুখে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে সে ঈমানের উপরে প্রতিষ্ঠিত হয়েছে, আমরা মুমিন বলে তাকে বিবেচিত করি। তো এই লিসান কত গুরুত্বপূর্ণ, যার মাধ্যমে মানুষ জাহান্নামের দিকে ধাপিত হবে, আবার এই লিসানের মাধ্যমে মানুষ জান্নাতের দিকে ধাপিত হবে ইনশাআল্লাহ। সেই বিষয়টি নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বর্ণনা করেছেন, শুধুমাত্র আমি আপনাদের সামনে উপস্থাপন করব আল্লাহ রাব্বুল আলামিনের সেই কালিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াযাক্কির ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন, তোমরা মুমিনদেরকে স্মরণ করে দাও, স্মরণ করাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো পাওয়ার দেন নাই যে তোমার মনে যা চাই তাই তুমি বলবে। আল্লাহ বলছেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, যে তোমার উপরে যা ওহী করা হয়েছে সেটাই শুধু তুমি প্রচার করো, এর বাইরে কিছু না। কাজেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের মৃত্যু পর্যন্ত, কিয়ামত পর্যন্ত গাইডলাইন হিসেবে দুটি জিনিস রেখে গেছেন, দিয়ে গেছেন, দান করেছেন, উপহার দিয়েছেন। সেটি হচ্ছে কিতাবুল্লাহ ওয়া রাসূল এবং কিতাবুস সুন্নাহ। এই দুটি জিনিস আমরা যদি আঁকড়ে ধরি, তাহলে তামাসসাকু, আমরা আঁকড়ে ধরব। এই আঁকড়ে ধরার মাধ্যমে আমাদের জীবনকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে প্রতিষ্ঠিত রাখতে পারব এবং জান্নাতের পথের পথিক হয়ে জান্নাতে প্রবেশ করতে পারব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুক। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমরা কিন্তু অঙ্গ প্রত্যঙ্গ আমাদেরকে কথা বলে। যখন ঠান্ডা লাগে, হাতে কিন্তু অঙ্গ যে চামড়ার ভিতরে সে অনুভব করে, যে অনুভূতি শক্তি থেকে। এখানে আপনার বলা লাগে না অন্য কাউকে তোমাকে ঠান্ডা লাগতেছে, এ কথা বলা লাগে না। কাজেই আমি টের পেয়ে যাই যখন আমার শরীরে ঠান্ডা আসে। আবার যখন গরম লাগে, শরীরে ঘাম ঝরে, এসি দিতে হবে, ফ্যান দিতে হবে, সেটাও আমার চামড়াই বলে দেয়। এই অনুভূতি শক্তি তখন মুখ দিয়ে প্রকাশ করে যে বাবু তুমি ফ্যানটা দিয়ে দাও, বা আম্মু ফ্যান দাও। অফিসের যে দায়িত্বশীল থাকে বলে দিই। অনুভূতি শক্তি কিন্তু আমার চামড়াই গ্রহণ করছে, কিন্তু প্রকাশ করার বাহনকারী যিনি, সেটি হচ্ছে জিহ্বা। তো আমরা পৃথিবীতে এমন কিছু করি যার সত্য এবং অসত্যের সাথে নিজেকে জড়িত রাখার মাধ্যমে এ অভ্যাস কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়িয়েও হওয়া শুরু করবে। মুখ দিয়ে অনার্গল আপনার মিথ্যা কথা বলবে, তখন এই মুখকে আল্লাহ রাব্বুল বন্ধ করে দিবেন। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, যে আল্লাহ রাব্বুল আলামিন মুখকে বন্ধ করে দিয়ে আমার হাত, আমার পা, আমার অঙ্গ প্রত্যঙ্গ সেদিন সাক্ষী দিবে আমার বিরুদ্ধে। আজকে আমি জোর করে আমার নাফসের বিরুদ্ধে, হাতের বিরুদ্ধে, পায়ের বিরুদ্ধে, চোখের বিরুদ্ধে, কানের বিরুদ্ধে, কান শুনতে চাই না, তারপরও জোর করে শোনায়। এই কান আমার বিরুদ্ধে, আমি যে গান শুনেছি, আমি যে গীবত শুনেছি, আমি যে পরনিন্দা শুনেছি, আমি যে চুগলখড়ির কথা শুনেছি, জোর করে আমাকে শোনানো হয়েছে। আমি দেখতে চাই নাই, আমার জেনা আমাকে করাতে বাধ্য করেছে, সেদিন এই চোখ আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আমি যেতে চাই নাই সুদের রাস্তায়, আমাকে নিয়ে গেছে পা বলে, আমাকে জোর করে নিয়ে গেছে। সেদিন তারা আমার নিজের নাফসের বিরুদ্ধে, নিজের
আমার বিরুদ্ধে আমার অঙ্গ প্রত্যঙ্গ যে বডিগুলি নিয়ে আমি চলি, এই বডিগুলি আমার বিরুদ্ধে সেদিন সাক্ষী দিবে, সেদিন আমি কি করব। এই জন্য আমাকে গাইডলাইন দেওয়ার জন্য এই দেহ, এই অঙ্গ প্রত্যঙ্গ, আমার শরীর, আমার কলিজা, আমার কিডনি, এগুলো ঠিক রাখার জন্য আবার অঙ্গ প্রত্যঙ্গ হাতগুলি কাজ করে। যখন খাবার যদি নষ্ট হয়ে যায়, খাবার নষ্ট হলে দেখলেই বুঝি খাবারটা চলবে না। চোখ ফেল করে দিলে আবার হাত দিয়ে, যখন হাত দিলে বুঝবে না এটা তো ড্যাম হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। সেটাও যদি ফেল করে, মুখের কাছে যদি নিয়ে আসে হাত দিয়ে, এই নাকের কাছে আসলে নাক বলবে না এটা দুর্গন্ধ হয়েছে, সেটাও যদি ফেল করে দেয়, তাহলে আমার জিহ্বা যে ছাকনা একটা নেট আছে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, এই জিহ্বাতে বলবে স্বাদ পরিবর্তন হয়ে গেছে, সুবহানাল্লাহ। তাহলে এই নফসকে রক্ষা করার জন্য, এই কিডনিকে রক্ষা করার জন্য, লিভারকে কন্ট্রোল করার জন্য এই জিহ্বা অন্যতম ভূমিকা পালন করেছে আপনার আমার রাডার হিসাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন এই জিহ্বার মাধ্যমে জমিনে ফিতনা, ফাসাদ, মারামারি, দাঙ্গামা, হাঙ্গামা, এত কিছু, পরিবার অশান্তি, ছেলে মেয়ের সাথে অশান্তি, ব্যবসা প্রতিষ্ঠানে অশান্তি, বরকত হারিয়ে যাচ্ছে এবং ভালো আমলগুলো নষ্ট হয়ে যাচ্ছে শুধুমাত্র জিহ্বার মাধ্যমে হয়ে থাকে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা থেকে দীর্ঘ একটি হাদিস, যে তিনি বলছেন ফাআখাযা বিলিসানিহি ফাকাল, মুআয বলছেন যে আমার জিহ্বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরলেন, এই জিহ্বাকে তুমি কন্ট্রোল করো, ধরো। ফাকাল কুফ আলাইকা হাদা, এই জিহ্বা ধরলেন এবং বললেন যে এটা কী করে এটাকে সংরক্ষণ করো। আমি বললাম ইয়া রাসূলুল্লাহ, কীভাবে? ইয়া রাসূলুল্লাহ ইন্নাল মুআখিযুনা বিমা নাতাকাল্লামু বিহি, যদি আমি জিহ্বা ধরি, জিহ্বা কন্ট্রোল করি, তাহলে আমি কথা কিভাবে বলবো? কথা বলার বাকশক্তি যদি জিহ্বা ধরে থেকে কথা বলতে পারবে? জিহ্বা যদি একটি কোনো ব্রাশ দিয়ে অথবা মেশওয়াক দিয়ে কোনো যন্ত্র দিয়ে যদি চাপ দিয়ে রাখে, কথা বলতে পারবে? কথা স্পষ্ট হবে না। তো মুআয বলছে ইয়া রাসূলুল্লাহ, কীভাবে আমি কথা বলবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাকিলাতকা উম্মুকা ইয়া মুআয, তোমার মা ধুলাই ধূসরিত হোক, দুর্ভোগ তোমার মা, দূর হোক তোমার মা। এটা সৌদি আরবের বা আরবি ভাষার একটা এই কথার প্রতি গুরুত্ব দেওয়ার জন্য এই ধরনের বাক্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করেছেন। তারপর বলছেন ওয়াহাল ইয়াকুব্বুন নাসা ফিন নার আলা ওয়ুজুহিহিম, এই জিহ্বা মানে জিহ্বার উপরে আগুনে, মুখের উপরে থুবড়ে তোমরা পড়বে। এই জিহ্বা যদি আমরা কন্ট্রোল করতে না পারি, এর আগুনের মুখের ভরে আমাদেরকে জাহান্নামের ভিতরে ধাপিত হতে হবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাল্লিসান ইয়াসরিফু হাসানাতি বিআমালি সাইয়্যাত, যে আমলগুলি, ভালো আমলগুলি চুরি করে নেই খারাপ আমলগুলির মাধ্যমে। আমি কিন্তু সালাত পড়েছি, যদি জেনার সাথে, গীবতের সাথে লিপ্ত হয়, এই ভালো আমলগুলি আমার দিনের পর দিন এরা হারিয়ে যাবে, কমে যাবে। কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান হুয়াল মুফলিস, যে তোমরা কি জানো মুফলিসকে, নিঃস্ব ব্যক্তিকে? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ মাল্লা দিরহামা লাহু ওয়ালা দিরহামা, যাদের কোনো মাল নাই, কোনো সম্পত্তি নাই, তারা হলো নিঃস্ব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা, যে ব্যক্তি কিয়ামতের দিন সালাত, সিয়াম, যাকাত, দান সাদকা করে ভালো আমল নিয়ে উপস্থিত হবে এবং এর চাইতে অনেক গুণ বেশি খারাপ আমলের ভিতরে মানুষকে গালি দিত, মানুষকে প্রহার করত, মিথ্যা কথা বলতো, এগুলো তার এত বেশি, যে ব্যক্তির সাথে সম্পৃক্ত ছিল তার ভালো আমলগুলো ওই ব্যক্তিকে দিবে এবং ওই ব্যক্তির খারাপ আমলগুলো নিজে নিয়ে সে নিঃস্ব হয়ে জাহান্নামের দিকে ধাপিত হবে। তাহলে এই মুক্তি, এই জিহ্বার আপনাকে আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিতে পারে এবং এই জিহ্বা আমাকে আপনাকে জান্নাতের দিকে ধাপিত করতে পারে। এজন্য ভালো আমলগুলি চুরি করে নেই, সে চুরি করে, অর্থাৎ আমার নিজের নফস থেকে, আমার নিজের আমলনামা থেকে এটা কমে যায়। অন্যের আমলনামাগুলি, অন্যের খারাপগুলি আমার কাছে চলে আসে এবং এর মাধ্যমে আমি নিজে ক্ষতিগ্রস্ত হয়ে জাহান্নামের দিকে, জাহান্নামে আমাকে নিক্ষিপ্ত হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসরা মিরাজ আপনারা জানেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এভাবে আসমানে ঊর্ধ্বগমন করেছিলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলছেন লাকিতু ইব্রাহিম লাইলাতাল ইসরা, যে আমি মেরাজের রজনীতে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলাম এবং সেদিন বললাম ফাকাল ইয়া মুহাম্মদ ইকরা উম্মাতুকা মিন্নি সালাম, যে আমার পক্ষ থেকে তুমি তাকে, তো আমার উম্মতকে তুমি কি করো, সালাম দাও, আমার পক্ষ থেকে সালাম, অভিবাদন তাদেরকে জানিয়ে দাও। এরপরে
তিনি বলছেন আন্নাল জান্নাতু তাইয়্যিবাতুন তুরবাতু ওয়া উযবাতুল মা, যে জান্নাতের যে ভূমি সেটি হচ্ছে সমতল এবং তার যে মিষ্টি পানি রয়েছে সেটি হলো মিষ্টি, পানিটা খুব সুস্বাদু। এবং এরপর বলছে ওয়া আন্নাহা কিয়াআন, সেটা কি সমতল একটি ভূমি থাকবে সেদিন। আজকে পাহাড় পর্বত উঁচু নিচু, এখান থেকে নামতে আবার কত নিচু যাবে, উপরে উঠবে, তো এগুলো নেই, সবার সমান থাকবে। ওয়া আন্না গিরাসাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার, এবং সেদিন লিপিবদ্ধ হবে বা যে ব্যক্তি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার এই কালিমার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আহাব্বুল কালিমা আরবাআ, আল্লাহ রাব্বুল আলামিন এই 4টি কালিমা সবচেয়ে বেশি পছন্দ করেন। সেটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। আপনারা আমরা জানি, হাদিসটিও শুনেছি এবং পড়েছি যে ব্যক্তি ফরজ সালাতের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার এবং পরে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই ভালো কালিমাগুলি যে ব্যক্তি বলবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সমুদ্রের ফানা সম পরিমাণও যদি তার ভিতরে গুনাহ থাকে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুকে মিশে দিবেন এবং মুছে দিবেন। আল্লাহু আকবার। এত আল্লাহ রাব্বুল আলামিন রহমকারী, তিনি গফফার, তিনি ক্ষমা করেন আমাদেরকে। কাজেই এই জিহ্বা আমাদেরকে ভালোর পথের ভালোর জন্য আমাদের কাজ করবে এবং খারাপের জন্য কাজ করবে। খারাপের জন্য কাজের ভিতরে আমরা কি করি? গীবত করি, ওয়ান নামিমা, চুগলখড়ি করি। গীবতের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন ইন্না বা'দায-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। ওহে যারা তোমরা ঈমানদার, তোমরা ঈমান এনেছো, ধারণা করা থেকে তোমরা বিরত থাকো, তোমরা গোয়েন্দাগিরি করা থেকে তোমরা বিরত থাকো, আর তোমরা গীবত থেকে বিরত থাকো। গীবত এমন একটি ঘৃণিত পাপ, ঘৃণিত অপরাধ যে তুমি কেমন ঘৃণিত অপরাধ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আয়াহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি, তুমি কি তোমার মৃত ভাইয়ের গোশত খেতে তুমি পছন্দ করো? কেউ কি পছন্দ করে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুজুরাতে তিনি বলছেন আমার গীবতের সম্মান, গীবত করলে তার মান মর্যাদা কেমন হবে দেখেন। কেউ আমরা কিন্তু পছন্দ করি না মৃত ভাইকে কি সুন্দর করে গোসল দিয়ে, তার সাথে আগে সম্পর্কে ছিল না, অথবা তার মৃত্যুর সময় তাকে বা তার অসুস্থ সময় তাকে আমি টাকা দিয়ে কিছু সহযোগিতা করতে পারি নাই, তাকে ফলমূলও দিই নাই, কিন্তু যখন সে মারা গেছে তখন তাকে সাবান দিয়ে, গোসল দিয়ে এবং সুন্দর পরিপাটি কাপড় দিয়ে দাফন করে তাকে কবরস্থানে দিয়ে আসে, তার কবরে, তার জায়গায়, তার বাড়িতে দিয়ে আসি না। কিন্তু তাকে যদি আবার পথ পৌঁছে যাবে, নষ্ট হবে, দেরি করা যাবে না, তাড়াহুড়ো করে দিয়ে আসি। তো এই ব্যক্তির, এই ভাইয়ের গোশত খেতে যেমন পছন্দ করি না, তাকে সম্মানের সাথে যেমন দিয়ে আসি, অনুরূপভাবে আমাদেরকে এই গীবত এমন একটি খারাপ, এমন একটি ঘৃণিত কর্ম, ঘৃণিত কথা, যার মাধ্যমে অন্য ব্যক্তি কষ্ট পায়, যার মাধ্যমে অন্য ব্যক্তির হৃদয়, তার মস্তিষ্ক নষ্ট হয়ে যায়, তার দ্বারা সহ্য যখন সে বলে যে আমার অমুক ভাই আমার নামে এ কথা বলেছে, সে এমন কষ্ট পায়, অথবা তার ভিতরে থাকলে সেটা সে আমাকে কেন বলল না, এবং যদি তার উপরে তার সাথে এটা সম্পৃক্ত না থাকে তাহলে বলবে যে এটা তার উপরে অপবাদ দেওয়া হয়েছে। এই জন্য অপরাধ যদি দেয়, তহমত বলা হয় অপবাদ, এবং গীবত যদি হয়, এটা উভয়টি হলো কবিরা গুনাহ। এই কবিরা গুনাহ সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর আল ইশরাকু বিল্লাহ ওয়া উকুকুল ওয়ালিদাইন ওয়া কাউলুজ জুর ওয়া শাহাদাতুজ জুর ওয়া কাউলুজ জুর ওয়া শাহাদাতুজ জুর ওয়া কাউলুজ জুর ওয়া শাহাদাতুজ জুর হাত্তা কুলনা লাইতাহু সাকাতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি কি তোমাদেরকে কবিরা গুনাহ সম্পর্কে সংবাদ দিব না? এরপর বলছেন আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক স্থাপন করা। শিরকটা কিভাবে হয়? মুখের মাধ্যমে হয়, আপনার আমলের মাধ্যমে হয়, কোথাও সিজদা দিই অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে, আবার কখনো আল্লাহর সাথে সমকক্ষ কোনো ব্যক্তিকে সম্পর্ক স্থাপন করে আল্লাহ দিতে পারে, তোমার মাধ্যমে আমি আল্লাহকে চাই এবং তুমি দিতে পারবে, তুমি মুখ দিয়ে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সমকক্ষ স্থাপন করি, অথবা অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমেও করি। উভয় দিকেই কোনো ব্যক্তি যদি শিরকের সাথে সম্পৃক্ত হয়, শিরকের মতো
কবিরা গুনার সাথে কোনো ব্যক্তি যদি নিজেকে জড়িয়ে ফেলে, আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, যে আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয় এই কবিরা গুনাহ, এমন কবিরা গুনাহ যেটা হলো শিরক, এই শিরককারীকে আল্লাহ রাব্বুল আলামিন কখনো ক্ষমা করবেন না। যদি আল্লাহ রাব্বুল আলামিনের প্রবল তার আমি এই পাপ করার কারণে এমন কান্না করছি, যে কান্নার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা হয়েছে যে তার অন্যায়ের চাইতে কান্নার রোলটা এবং অনুতপ্তের পাল্লাটা বেশি হয়েছে, এরকমটা যদি হয় আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আমাদেরকে ক্ষমা করবেন। কিন্তু তিনি যেহেতু বলছেন যে ক্ষমা করবেন না, কখনোই ক্ষমা করবেন না, কারণ কেউ চায় না যে আমার ছেলে যদি না হয় অন্য কেউ যদি বলে যে এটাও তোমার ছেলে, তুমি একে উত্তরাধিকারী দাও, কেউ দিবে? কেউ কি মেনে নেবে? কখনো মানবে না। তা আল্লাহ রাব্বুল আলামিন তিনি পরিচালক, তিনি সৃষ্টিকারী, তিনি রিজিক দানকারী। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীতে যত পিপিলিকা, যত গাছপালা, যত যা কিছু আছে সকল কিছুর সৃষ্টি এবং সৃষ্টির রিজিক দানকারী তিনি। আর তার সাথে অন্য কাউকে যদি সমকক্ষ স্থাপন করা হয় আল্লাহ রাব্বুল আলামিন মেনে নেবেন? অসম্ভব। এই জন্য আল্লাহ বলছেন ফালা তাজআলু লিল্লাহি আনদাদা, যে তোমরা কখনো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সমকক্ষ স্থাপন করো না। কিন্তু আমরা শিরক এমনভাবে করি যে শিরকের সাথে কথার সাথে শিরক, এবং আপনার দেখা যাবে যে অঙ্গ প্রত্যঙ্গর মাধ্যমে শিরক, এটা রাষ্ট্রীয়ভাবে শিরক করা হয়। মনে করে যে না এটা মনে হয় ছোটোখাটো একটা বিষয়, এটা মাফ করে নেবে, আল্লাহ মাফ করে দেবে। যদি আমি মুশরিক হয়ে যাই, কোনো একদিন যদি মুশরিকের খাতায়, শিরকের খাতায় আমি আমার নাম লিখে ফেলি, আল্লাহ রাব্বুল আলামিনের ওই ব্যক্তির পক্ষ থেকে সালাত, সিয়াম, যাকাত কোনো কিছু কবুল করবেন না। কোনো কিছু কি করবেন না? কবুল করবে না। সে তো মুশরিক হয়ে গেছে। এখন মুশরিক থেকে তাকে আবার ইসলামের যে বিধিবিধান কালিমা পাঠ করে তাকে আবার যদি ফিরে না আসে, ততক্ষণ পর্যন্ত সে তার হজ, তার সিয়াম, তার সালাত, তার আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। কারণ তার তো ঈমানই নেই। ঈমান থেকে সে পথ হারা, সে ঈমান থেকে বেঈমান, সে আল্লাহকে অস্বীকার এবং আল্লাহর সাথে সমকক্ষ স্থাপনের মাধ্যমে শিরকের সাথে সম্পৃক্ত হয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি সূরা ইউসুফ বলছেন ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইউশরিকুন, যে অধিকাংশ মানুষ ঈমান আনা সত্ত্বেও মুশরিক। অধিকাংশ মানুষ ঈমান আনা সত্ত্বেও মুশরিক। কেন? আমি জানি আমরা যারা আছে সবাই মুসলিম, সবাই মুমিন, কিন্তু আমার ভিতরে সরিষার দানা সম পরিমাণ যদি শিরক থাকে আমি মুশরিক। আমার ভিতরে যদি আপনার কোনো একদিন মুশরিকি কোনো কর্মের সাথে লিপ্ত হয়ে অথবা সহমত পোষণ করে যদি আমি কাজ করে আমি ঈমান হারিয়ে ফেলেছি। এজন্য 10টি কারণ রয়েছে ঈমান ভঙ্গের। এর ভিতরে ঠাট্টা করা এবং সহমত পোষণ করাও যদি হয় সে মুশরিকের খাতায়। কাজে আমরা কে মুসলিম আর কে মুশরিক, বা কে মুসলিম, কে মুমিন আর কে মুশরিক, এটা আমাদের মাঝে পার্থক্য করা খুবই কঠিন। আমরা কাউকে স্পষ্ট করে বলতেও পারবো না আপনি মুশরিক হয়ে গেছেন, এটা আল্লাহ ভালো জানেন। কাজে আমাদের ভিতরে এ ধরনের যদি ত্রুটি বিচ্যুতি থাকে, আমরা অবশ্যই আমাদের আত্মাকে, আমাদের ঈমানকে পরিপক্ক শক্তিশালী করার জন্য ইস্তেগফার করতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, অনুনয় বিনয় করতে হবে, আল্লাহর যেন আমাদের ক্ষমা করে দেন। এবং এরপর উকুকুল ওয়ালিদাইন, যে পিতামাতার সাথে সৎ আচরণ করা। পিতামাতার অবাধ্য কোনো ব্যক্তি যদি হয় তাহলে সে কবিরা গুনাহ করবে। আমাদের পিতামাতার তো অবাধ্যতা হওয়ার পরিমাণটা এমন বেশি, সেটা মুখ দিয়ে হয়, অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে হয়। কখনো দেখি যে আমরা পিতামাতাকে লাথি দিচ্ছে, মার দিতেছে, আপনার বুকের ওপরে পা দিতেছে, গলা টিপা ধরতেছে, মাথায় বাড়ি দিচ্ছে, হাত দিয়ে চলতেছে, এবং মুখ দিয়ে তো অশালীন কথাবার্তা এর শেষ নেই। কাজেই এই আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইসরা বলছেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। যে আল্লাহর ইবাদত করবে, সাথে সাথে পিতামাতার সাথে সৎ আচরণ করবে। সৎ আচরণটা কেমন হবে? তাদের দুইজনকে পাও অথবা তাদের একজন, তাদের কোনো কথাই তুমি ব্যথিত হয়ে উফ শব্দ করবে, এটাও করা যাবে না। তাহলে পিতামাতা আল্লাহ রাব্বুল আলামিনের পরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে সবচাইতে মর্যাদাবান সম্মানিত ব্যক্তি হচ্ছে পিতামাতা। কিন্তু পিতামাতার সাথে আমাদের সম্পর্ক থাকে না, পিতামাতার সাথে ভালো আচরণ থাকে না, না থাকার ফলে আমাদের বরকত, আমাদের পরিবারে অশান্তি এর ছয় লাভ চলে।
এইটা হলো লিসান। এর মাধ্যমে লিসান যদি কন্ট্রোল থাকতো তাহলে পিতা যা বলেছে মাথা নত করে নিত, কখনো সে প্রতিবাদ করতো না। প্রতিবাদ করা যাবে না। পিতামাতা যদি অন্যায় করে, ইসলাম থেকে যদি তাকে বিমুখ হতে চায়, তাহলে সেখান থেকে তার বিরুদ্ধে যেমন সাহাবীরা অস্ত্র ধরেছে, যদি ইসলামের রাষ্ট্র ব্যবস্থা থাকে সেভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। কিন্তু আপনার শরীয়ত সম্মত কোনো কাজ আপনার আমার পিতা আমার মাতা যখন কোনো কাজের নির্দেশ দিবে, কোনো কিছু চাইবে, যদি আমি দিতে না পারি আমি শান্ত মেজাজে তাদেরকে বলবো, কিন্তু তাদের সাথে ঝগড়া লিপ্ত হওয়া এবং দাঙ্গামা হাঙ্গামায় লিপ্ত হওয়া, এ থেকে আমাদের বিরত থাকতে হবে। আল্লাহ তৌফিক দান করুক। এটা কবিরা গুনার ভিতরে অন্যতম একটি কবিরা গুনাহ। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় নাম্বার যে বিষয়টির কথা তিনি বলছেন, ওয়া কাউলুজ জুর ওয়া শাহাদাতুজ জুর, এই কথাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলতেছেন। সাহাবীরা বসে বলতেছেন, হাত্তা কুলনা লাইতাহু সাকাতা, মিথ্যা কথা বলা আর মিথ্যা সাক্ষী দেওয়া এটা কত বড় গুনাহ, এটা অনেক ভয়াবহ গুনাহ, যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলতেছেন। আমরা বুঝতে পেরেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি চুপ থাকতেন, আমরা বুঝেছি এর গুরুত্ব, এর তাৎপর্য কত বিশাল, যার ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বারবার বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে কোনো বিষয়কে গুরুত্ব দেওয়ার জন্য কসম খেয়েছেন এবং কোনো বিষয়কে গুরুত্ব দেওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার 4 বার একটি কথা উল্লেখ করেছেন, এই কথাটাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বা অধিকবার উচ্চারণ করার ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বলছেন যে আমরা বুঝতে পেরেছি যদি তিনি চুপ থাকতেন তাহলে কতই না ভালো হতো। কাজে এই আফাতুল লিসান, লিসানের মাধ্যমে মানুষের ফিতনা ফাসাদ, পরিবারে অশান্তি, স্বামী স্ত্রীর মাঝে অশান্তি, ছেলে মেয়ের সাথে অশান্তি, ব্যবসা প্রতিষ্ঠানে অশান্তি, এবং বরকত নাই কেন, বরকত রেখেছে কেন? বরকত না থাকার কারণ হলো এই লিসান। এই জিহ্বা আমার বরকত উঠিয়ে দেয়, আমার ভালো মানুষের থেকে ভালো দোয়া পাওয়া যায় না, ভালো খিটখিটে মেজাজ থাকে, যখন যাকে যেভাবে বলার দরকার সেটা না বলেই, যখন যেখানে যে মানে বলার দরকার সেটা না বলেই মন চাইলে একটা কথা বলে দিই, মন চাইলেই আরেকজনকে গালি দিয়ে দিই, মন চাইলে আরেকজনকে ধমক দিয়ে দিই, মন চাইলে একজনকে থাপ্পড় দিয়ে দিই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কহফ বলছেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, আমি যা বলবো, আমি যা করি, এই বলার আগে আমাকে চিন্তা করার দরকার। আমার এখানে আমার 2 কাঁধে, এর আগের আয়াতে বলছেন যে আমার যে 2 কাঁধে যে ফেরেশতা বসে আছে তারা লেখার জন্য প্রস্তুত, চাই ছোট হোক চাই বড় হোক, ছোট হলেও লিখবেন এবং বড় হলেও লিখবেন। আমরা তো সেই বাবার মতো বাবা হতে পারি নাই, লোকমান আলাইহিস সালামের মতো। তিনি তার সন্তানকে সরিষার দানা সম পরিমাণ গুনাহ থেকে বিরত থাকার জন্য কিভাবে তিনি বলছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। হে বৎস, তুমি জেনে রাখো, তুমি সতর্ক হও, তুমি বিরত থাকো গুনাহ থেকে। সেই গুনাহ যদি সরিষার দানা সম পরিমাণও হয় এবং এর চেয়েও যদি ছোট হয়, এবং সাথে সাথে এই গুনাহ যদি এই সরিষার দানা সম পরিমাণ গুনাহ যদি আসমান এবং জমিনের নিচেও তুমি রাখো, সেটাও আল্লাহ রাব্বুল আলামিন উপস্থাপন করবেন। লতীফুল খবীর, তিনি খুবই সূক্ষ্মদর্শী। সূরাতুল জিলজালা আপনারা জানেন, অনেকের সূরাতুল মুখস্থ আছে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যদি জাররা বালির কণা যদি ওইখানে আছে দেখতে পাই না, তৃতীয় কাতারে, চতুর্থ কাতারে আমরা দেখতে পাই না যে বালির কণা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেটা দেখেন। এর চেয়েও যদি ছোট হয়, জাররা বলতে একটা বালিকে যদি 70 ভাগ করা হয়, একটা সরিষাকে যদি 70 ভাগ করা হয়, তাহলে কি তার অস্তিত্ব খুঁজে পাওয়ার কথা আছে? এই অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। সালেহিন তিনি বলছেন যে একটা সরিষাকে যদি 70 ভাগ করা হয় বা এর চেয়েও ছোট যদি হয়, এরপর আল্লাহ রাব্বুল আলামিন সেই গুনাহ, সেই পাপ তিনি কিন্তু ফেরেশতাকে লিখতে অর্ডার দিয়েছেন, সেদিন উপস্থাপন করা হবে। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, যে আমার কিতাব, আমার লিপিবদ্ধ আমল সেদিন আমাকে পড়তে দিবে। আমরা সেদিন পড়ব, সবাই আরবি ভাষাভাষী হয়ে যাব। সেদিন আমরা পড়ব আমার আমলনামা কী ছিল, সেদিন হতবাক হয়ে যাব। এত ছোট ছোট আমল, এত ছোট ছোট নগণ্য কথা, ঠাট্টা বিদ্রুপ একজন আরেকজন বন্ধুর সাথে হলেও আমরা করেছি, কিন্তু এটাও লেখা হয়েছে। আশ্চর্য হয়ে যাব, একজনকে
তুচ্ছ তাচ্ছিল্য করেছি, ঠাট্টা করে সে অপমানিত হয়েছে 5 জনের সামনে, 3 জনের সামনে, এটাও সেই দিন উপস্থাপন করা হবে। এবং ছোট মনে করেছিলাম যে কলমটা নিলাম, এতে কোনো মনে হয় দোষ হবে না, কলমের হেডটা মনে হয় নিলাম, এতে কোনো মনে হয় দোষ হবে না। কিন্তু সেদিন এই জিনিসগুলো আল্লাহ রাব্বুল আলামিন উপস্থাপন করবেন। সেদিন কোথায় যাব? সেদিন যাওয়ার পথ কোথায়? হাত্তা ইযা জাআ আহাদাহুম মাউত ক্বালা রাব্বি ইরজিউন লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকত কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। সূরাতুল মুমিন আল্লাহ বলছেন যে যখন মানুষ এখান থেকে ফিরে যেতে চাইবে এবং যে এর অপমানিত হওয়া, এর যে অবস্থা, এখান থেকে সে ফিরে যেতে চাইবে, কখনো কাল্লা, কখনো নয়। এটা তাদের শুধুমাত্র কথা, যা আমাদেরকে আবার জমিনে ফিরিয়ে দেন, আমরা ভালো কিছু আমল করে আবার আসি, এটা তাদের মাত্র শুধু কথা। তাদেরকে হায়াত দিয়েছিলাম 70, 100, 60 বা 40, 50, 30, এদেরকে বয়স দিয়েছিলাম, তারা কোনো কিছু করে নাই। তাদের ভবিষ্যৎ তারা কী করবে সেটা আমি জানি, কাজে এদের শুধুমাত্র কথা, এরা কোনো কিছু সেদিন করবে না। ইয়াউমা ইউনফাখু ফিস-সূর, যেদিন সিংহায় ফুৎকা দেওয়া হবে, সেদিন সব কিছু উপস্থাপন করা হবে। সেদিন এমন আমরা হব, ভাই বোন আত্মীয় স্বজন কেউ কারো খোঁজ নেবে না। সেদিন কেউ কারোর কেউ কারোর খোঁজ নিবে না। দেখবি দেখে সবাই ছুটবে। আজকে ভাইয়ের জন্য মিথ্যা কথা বলি, স্ত্রীর জন্য মিথ্যা কথা বলি, ছেলের জন্য মিথ্যা কথা বলি, বংশের মর্যাদা নষ্ট হয়ে যাবে, এজন্য মিথ্যার সাথে নিজেকে আত্মনিয়োগ করে থাকি। সেই দিন বংশ কোথায় যাবে? সেদিন বংশের খবর নেবেন না। ফালা আনসাব বাইনাহুম ইয়াউমাইযিন ওয়া লা ইয়াতাসালুন, সেদিন বংশের খবর নেবে না এবং সেদিন আত্মীয় স্বজন কোনো জিজ্ঞাসা করবে না সে আমার ভাই কোথায়, আমার বংশের মর্যাদা কোথায় গেল। সেদিন কোনো উপস্থাপন করা হবে না। সেদিন দেখবি দেখে সেদিন ছুটবে। আল্লাহু আকবার। সেদিন ছোট আমল, সেদিন যার আমলের পাল্লা ভারী হবে, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তারাই সফলকাম হবে। আর যাদের আমলের পাল্লা, ক্ষতিগ্রস্তের পাল্লা বেশি হবে, সেদিন তারা জাহান্নামের দিকে ধাপিত হবে। আর তালফাহু বুজুহাহুমুন নার, এবং তাদের আগুনের চেহারা পুড়ে বিকৃত হয়ে যাবে। সেদিন কি করব? দেখেন সূরাতুল মুমিনুনে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সতর্ক করার জন্য উপস্থাপন করেছেন। কিন্তু আমরা যতবার বাংলা পড়ি, যতবার খবরের পাতা পড়ি, যতবার টেলিভিশন দেখি, ততবার কি কোরআন দেখি? ততবার কোরআনের সূরাতুল ফাতিহার অনুবাদ পড়ি, সূরাতুল জিলজালের অনুবাদ পড়ি না। সূরাতুল ফজর, সূরাত যে সমস্ত সূরাগুলি আমার মুখস্থ আছে, আয়াতুল কুরসি, যেই দোয়াগুলি আমি শুনি, রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব, ইমাম সাহেবরা বলে, দোয়াই বলে এবং মোনাজাতে আপনার খুতবাই বলে, এই দোয়ার অর্থগুলি কি বলে সেটা একটু দেখি, সেটাকে দেখার চেষ্টা করি না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। সুবহানাল্লাহ। যারা আমরা জিকির থেকে, কোরআন এবং সুন্নাহ থেকে বিমুখ হয়ে যাব, আমাদের রিজিককে সংকীর্ণ করে দেওয়া হবে। রিজিক বলতে সুস্থতাও রিজিক, রিজিক বলতে আমার সম্পদও রিজিক, রিজিক বলতে সন্তান সন্ততি সেটাও রিজিক। পৃথিবীতে যা ভোগ করছি, যা আমার জন্য উপকার, সবগুলোই রিজিক। এই রিজিকগুলো কেউ হয়তোবা দেখবেন যে অর্থ সম্পদের মালিক, পরিবারে অশান্তি, ঠিকমতো ঘুমাইতে পারে না, অশান্তির আগুন ছয় লাভ করছে, কিন্তু তার আল্লাহ এই জন্য এটা শিক্ষণীয় যে আমার মনে হয় কোনো ত্রুটি আছে, এই জন্য আমি একটু ভালো হওয়ার চেষ্টা করি, কোরআন হাদিস পড়ার চেষ্টা করি, আল্লাহ কি বলছে এই বিষয়টা আমি অন্যায়ের সাথে আছি কি না নিজেকে পরিশুদ্ধ করার চেষ্টা করি। শিফা উল্লিমা ফি সুদূর, যা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে পবিত্রতার জন্য দিয়েছে, আমার আত্মার পবিত্রতা, শারীরিক পবিত্রতা এবং সুস্থতার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আমার জান্নাতের, আমার দুনিয়ার চলার জন্য পথের গাইডলাইন হিসেবে দিয়েছেন। আমি এই গাইডলাইনটাকে ফলো করি, দেখি আল্লাহ কি বলছেন, সামাজিকভাবে আমি কিভাবে চলবো, লেনদেন কিভাবে করব, প্রতিবেশীর হক কিভাবে আদায় করব, সন্তানদের হক কিভাবে আদায় করব, এবং সম্পত্তি আমার বাবা মারা গেছে, আমার ভাইদেরকে আমি কিভাবে সম্পত্তিগুলো বুঝিয়ে দিব, সেটা না করে কিভাবে আত্মসাৎ করা যায়, কিভাবে প্রতিবেশীকে আরও ঠেকানো যায়, কিভাবে রাস্তা বন্ধ করা যায়, মসজিদের রাস্তা কিভাবে বন্ধ করা যায়, মাদ্রাসার রাস্তা কীভাবে বন্ধ করা যায়, এগুলোর জন্য ব্যস্ত থাকি। কিভাবে আমি নেতৃত্ব দিতে পারি, কোরআন এবং হাদিস থাকে একদিকে, আমি থাকি আর একদিকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিয়ামতের দিন যখন ধরবে, তখন ইয়া লাইতানি কুনতু তুরাবা, আমরা যদি মাটি হয়ে যেতাম, কাফেররা যেভাবে বলবে, আমরাও সেদিন যে আমরা যদি মাটি থাকতাম, মানুষ যদি না হতাম, আফসোস করে সেদিন কোনো লাভ হবে না।
হাযানি খাসমানি ইখতাসামু ফি রাব্বিহিম ফাল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম সিয়াবুম মিনান নার ইউসাব্বু মিন ফাওqi রুউসিহিমুল হামিম ইউসহারু বিহি মা ফি বুতুনিহিমুল জুলুদ ওয়া লাহুম মাকামিউ মিন হাদিদ। যারা আল্লাহ রাব্বুল আলামিনের সম্পর্কে দ্বিধা এবং অস্বীকৃতি এবং বাকবিতণ্ডে লিপ্ত থাকবে, এদের আগুনের প্রসাদ দেওয়া হবে, মাথার উপরে টকবকে পানি ঢালা হবে, যেই পানির মাধ্যমে অঙ্গ প্রত্যঙ্গ থেকে হাড় হাড্ডি থেকে এবং নাড়িভুড়ি থেকে সব কিছু গলে গলে পড়ে যাবে, আর লোহার হাতুড়িতে পিটুড়ে থাকবে। কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা উঈদু ফিহা ওয়া যুকু আযাবাল হারিক। এই গেটে যেমন আছে, গেটে আমাদের এখন দারোয়ান থাকতে পারে, বলবে যে এখনও ছুটি হয় নাই, এর খুতবা শেষ হয় নাই, এখনও তুমি খুতবা শোনো, আলোচনা শেষ হয় নাই। এরকমটা যেমন দারোয়ান আছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দারোয়ানকে টাকা দিলে হয়তো বা ছেড়ে দিবে, বলবে একটু অজুহাত দেখালে ছেড়ে দিবে যে ঠিক আছে ভাই যান আপনি, তাহলে ঠিক আছে টয়লেটে যান। কিন্তু সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন নিযুক্তকারী ফেরেশতা মানে আপনার যেই মালাইকা আছে, সেই ফেরেশতাগুলো আল্লাহর অর্ডারের বিন্দু পরিমাণও সরিষা বা তারও চাইতে নিচু ছোট কোনো অমান্য তারা আল্লাহ রাব্বুল আলামিনের করবেন না। সেদিন বলবে কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা উঈদু ফিহা ওয়া যুকু আযাবাল হারিক। যাও তোমরা সেখানে তার সাদা শোধন করতে থাকো। সেদিন কি করব? কাজেই আমাদেরকে এই জিহ্বা কন্ট্রোল করার অভ্যাস করতে হবে। যদি জিহ্বা কন্ট্রোল না করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন ভয়াবহ স্থানের দিকে নিয়ে যাবে যার কারণে সারা জীবন যে দুনিয়াতে আনন্দের সাথে এবং এমন ধরনের পোশাক পরেছি সুতি, যেই পোশাক পরলে শরীরে আরাম হবে, এই চামড়া সেদিন পুড়ে ছারখার হয়ে যাবে। এবং যখন আমরা জাহান্নামে থাকবো, পানি পান করতে চাইব, পানি জাক্কুম ফল খাদ্য দিবে এবং পুতযুক্ত কি দিবে, আপনার আমার পানি দিবে, সেই পানি পান করব। সেই পানি দিয়ে জরিয়া, এই যা সূরাতুল গাশিয়া আমরা বলি লা ইউসমিন ওয়ালা ইউগনি ইল্লা মিন জু, এবং জরিয়া নামে একটা শব্দ আছে, সেটা হচ্ছে একটি কাঁটাযুক্ত, সেটা একটি ফল, সেটা একটি আপনার পানির পিপাসা দূর করার জন্য। কিন্তু এগুলো গলায় আটকে যাবে। জাক্কুম নামক ফল, কাঁটাযুক্ত খাবার গলায় আটকে যাবে, না উপরে যাবে না নিচে যাবে। পেট ভরে আমরা দুনিয়াতে ভালো কিছু খাই না, বিশেষ করে মাছ খাওয়ার পরে পেটও ভরেছে, সব কিছু ঠিক আছে, কিন্তু গলায় আটকে গেছে। শান্তি পাবে না অশান্তি লাগবে? শান্তি না অশান্তি? অশান্তির আগুন। সে আর পেটের যেই তৃপ্তিটা সেটা ভুলে যাবে। কিন্তু সেটা তো আর ওই এরকম ঠান্ডাযুক্ত খাবার না, ফ্রিজ থেকে বের করা না, ফ্রিজ থেকে আপনার বের করে যে মাছ দিয়েছে সেটা না, সেটা কাঁটাযুক্ত গরম টকবকে ফুটন্ত পানি আপনাকে সেদিন আমাকে দিবে। এই পানি আমি পান করতে যাব, মানে তৃষ্ণায় ফেটে যাচ্ছে, না পান করলেই হবে না, এর জন্য পান করতে চাইব। কিন্তু এ পান করে কী হবে? গলায় আটকে যাবে, না যাবে সামনে, না যাবে আপনার বাইরে, কোনো দিকেই না। কাজে এই জাহান্নামের ভয়াবহতা আমাকে আপনাকে নিয়ে যেতে পারে শুধুমাত্র লিসান, শুধুমাত্র জিহ্বা। এই জিহ্বাকে কন্ট্রোল করলে ইহকালে শান্তি, পরকালে শান্তি। ইহকালে বলবে যে লোকটি ভালো। আসুন, ভালো হওয়ার কিছু পথ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উপস্থাপন করেছেন। যেমন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কি ছিলেন? একজন দাস ছিলেন। তিনি ভালো হওয়ার জন্য মানে শুধুমাত্র কালিমাতুত তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ ঈমান এনেছিলেন, এই কালেমা উচ্চারণ করেছিলেন। এই জন্য তার মনিব তাকে কত কষ্ট দিয়েছে, মরুভূমিতে শুয়ে দিয়ে ভারী পাথর তার পেটের উপরে চাপিয়ে দিয়েছে, বুকের উপরে চাপিয়ে দিয়েছে। এরপরও সে বলছে আহাদ, এক আল্লাহ ছাড়া কোনো আহাদ 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 বলে তিনি চিৎকার করেছেন। এই লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া দ্বিতীয় কালেমা সাময়িক বাঁচার জন্য, সাময়িকভাবে তাদের নির্যাতন থেকে মুক্তির জন্য তিনি কিন্তু বলেনি ঠিক আছে তোমরা যে মাবুদের ইবাদত করো, আমিও তোমাদের সাথে থাকলাম, তো আমাকে রক্ষা করো, বলেছিলেন? বলেন নাই। মুসআব বিন উমাইর বিশিষ্ট সাহাবী, তিনি সিথি করতেন। সিথি করার ফলে বুখারীর হাদিস, মুসলিম হাদিসে পড়েছি আমরা, সম্ভবত বুখারীতে আমাদের শেখ আব্দুল নূর মাদানী হাফিজাহুল্লাহ তিনি পড়িয়েছিলেন যে এই সিথি করার ফলে দুই দিকে চুল, যেমন মহিলারা সিথি করে দুদিকে চুল, যে বড় বড় চুল থাকতো বাবরি চুল, এখানে আতর ঢেলে দিতেন, সুগন্ধি ছড়াতো। এবং সকালে যে পোশাক পরেছে একবার পরলে ওই পোশাক ওই দিন আর পরতেন না। এত সম্পদশালী একজন ব্যক্তি, একজন সাহাবী, তিনি মক্কার সুনাম সুখ্যাতি একজন পরিবারের একজন সাহাবী,
তিনি ইসলাম ধর্ম গ্রহণ করার ফলে মক্কা থেকে সব কিছু প্রথমে তিনি সফর করেছেন, হিজরত করেছেন মদিনায়, এবং আসার পরে উহুদের যুদ্ধে তিনি বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, উহুদের যুদ্ধে তিনি শাহাদাত বরণ করেছেন। তার যে সম্পদ দিয়ে তার কাফন দেওয়া হবে এতটুকু জুটে নাই। ইজখির, আমাদের কাশফুল আছে না, বাংলাদেশে কাশবন হয়, এই ইজখির নামক ঘাস দিয়ে, এটাকে আরবিতে বলা হয় ইজখির। এই ইজখির নামক ঘাস দিয়ে তার পা ঢাকা হয়, মাথা ঢাকলে পা ঢাকে না, পা ঢাকলে মাথা ঢাকে না। এমন একজন বিশিষ্ট সাহাবী, এমন একজন সম্মানিত অর্থ সম্পদশালী। সম্পদের জন্য আমরা ঘুষ খাই, সম্পদের জন্য আমরা সুদ খাই, সম্পদের জন্য মিথ্যা কথা বলে ধোঁকা দিই ব্যবসা প্রতিষ্ঠানে লাভবান হওয়ার জন্য, 3-4টা ইন্ডাস্ট্রি খোলার জন্য, বাড়ি করার জন্য এবং গাড়ি কেনার জন্য, ছেলে মেয়েকে ব্যারিস্টার বানানোর জন্য, ডক্টর বানানোর জন্য। সম্পদ কোথা থেকে আসবে, কিভাবে আসবে, এটা চিন্তা করার দরকার নাই। আসলেই হলো এই কথা চিন্তা করি। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া আন মালিহি মিন আইন ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু। কিয়ামতের দিন 4টা প্রশ্ন করবে, এর ভিতরে একটা, তোমার সম্পদ কোথা থেকে, কিভাবে তুমি কোন পথ থেকে নিয়ে আসছো, তোমার পকেটে ঢুকিয়েছো, তোমার সন্দুকে, তোমার বাক্সে, তুমি তোমার ব্যাংকে ঢুকিয়েছো, এবং তুমি কিভাবে কোন পথ দিয়ে বের করেছো, সঠিক পথে নাকি বেঠিক পথে। সেদিন কি জবাব দিব? সম্পদের হিসাব দিবে সেদিন। যতক্ষণ পর্যন্ত হিসাবটা দিতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমি নড়তে পারবো না। কাজেই দোকানের মালিক হব, ব্যবসা প্রতিষ্ঠানের মালিক হব, সৎভাবে হতে হবে, এবং এই পণ্যটি হালাল নাকি হারাম সেটাও চিন্তা করতে হবে। যেমনভাবে মিথ্যা কথা বলা যাবে না, তার মানে কি নেশাদ্রব্য বিক্রি করা যাবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। এটা শয়তানের পক্ষ থেকে, এটা হলো হারাম। এটা আল্লাহ রাব্বুল আলামিন খমরকে হালাল না হারাম, মদ, জুয়া এবং নেশাদ্রব্য যেন কুল্লু মুসকিরিন হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এক কথায় যে সমস্ত নেশা জাতীয় জিনিস যেটা আছে, যেটা দিয়ে মানুষের নেশা তৈরি হয়, এমন একটা জিনিস চা না খাইলেও চলে না। এটা খাওয়া গন্ধ নেই, মস্তিষ্ক অনেকের ঠিক হয়, কিন্তু সিগারেট দুর্গন্ধ হয়, ও সিগারেট না খেলে নাকি চলতে পারে না, সিগারেট তাকে খেতেই হবে। কিন্তু যারা চা খায় এরা কি তাকে প্রতিদিন চা খেতেই হবে? এরকমটা হয় না। কাজেই এই যে খারাপ বদ অভ্যাসগুলি, যারা গুল খায়, যারা জর্দা খায়, এরা কি করে? মস্তিষ্ক নষ্ট করে। কিভাবে আপনি নির্বাচন করবেন যে এটি হলো মুস্কিল, আপনার নেশা, আর এটি হলো ভালো? যেই জিনিসটা উসলুব হচ্ছে, যেই আপনার খাদ্য আপনার প্রথমে আপনার মস্তিষ্ককে বিকৃত করবে না, আর যেটা হলো বিকৃত করবে সেটা হচ্ছে আপনার নেশাদ্রব্য জিনিস, মস্তিষ্ক নষ্ট হবে। আগে প্রথমে কী ছিল? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। সালাতের নিকটবর্তী সময় তোমরা কী করো? নেশা করো না। এর মানে আগে নাবিজ এর আপনার আঙ্গুরের মদ, আপনার খেজুরের, অন্য জিনিসপত্রের কি মদ তৈরি করা হতো, সে মদ পান করতো তারা। কিন্তু তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে যখন সলাতের সময় হবে, সলাতে যে তোমরা উল্টাপাল্টা বলবা, যা দোয়া, তাসবিহ, তাহলিল, কোরআন হাদিস ঠিক থাকবে না, কোরআন আয়াত তেলাওয়াত ঠিক থাকবে না, সলাতের নিকটতম সময় যে তোমরা এটা খেও না। এর মানে কি আগে এটা খেত সবাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পুরা তাকবীরে তাহরিম ওয়া তাহলিল তাসলিম, মানে তাকবীরে তাহরিম থেকে নিয়ে শেষ পর্যন্ত কোনো কিছুই যেগুলো পৃথিবীতে হারানো ছিল সেটাও হারাম। এবং আপনার নেশা এমন ভয়াবহ জিনিস যেটা আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুকে একবারে নিষেধ করে দিলেন স্টপে। কাজে এই নেশা করলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেও তার অর্ডার, তার মানে হুদুদ আমাদের লঙ্ঘন করা হয়, এবং এর জন্য কবিরা গুনাহ হয়ে যায়। আর কবিরা গুনাহকারী সে বিশেষভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তিগফার না করলে, তাওবা না করলে, তাওবাতান নাসুহা না করলে অপমানিত হতে হবে, লজ্জিত হতে হবে। এইভাবে যদি আল্লাহর কাছে অনুতপ্তকারী একজন ব্যক্তি না হয়, সেদিন কিন্তু মাপ পাবো না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত নেশাদ্রব্য জিনিস থেকে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুক। আসরাক ওয়াল লাআন ওয়া কাউলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াকুনু লাআনুনা শুফাআন ওয়ালা শুহাদাউ ইয়াউমাল কিয়ামাহ। যে আমরা মুখ দিয়ে মানুষকে লাআনত দিই, অভিশাপ দেই না, তুই এটা জীবনে করতে পারবি না, তোর দ্বারা হবে না, আল্লাহ তোর প্রতি অভিশাপ দান করুক, এই ধরনের যে আমরা অভিশাপ দিই, এই ব্যক্তিরা আমরা পৃথিবী থেকে চলে যাওয়ার পরে
কিয়ামতের দিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কী করবেন? আমাদের সুপারিশ করবেন জান্নাতে যাওয়ার জন্য। কিন্তু যারা অভিশাপকারী এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন না? সুপারিশ করবেন না। ওয়ালা লা ইয়াকুনুন আনানি শুফাআন, লাআনতকারীরা সুপারিশ পাবে না। ওয়ালা শুহাদা ইয়াউমাল কিয়ামা, এবং তারা কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ, সৌজন্য সাক্ষাৎ, হাস্যোজ্জ্বল চেহারা দিয়ে সাক্ষাৎ, সেদিনও তাদের সৌভাগ্য হবে না। এজন্য আমরা হাসতে হাসতে আরেকজনকে অভিশাপ দিই। বিশেষ করে পিতামাতা তার সন্তানকে কোনো একদিন হয়তোবা অভিশাপ দিয়ে দেই, একজন বন্ধু আরেকজনকে অভিশাপ দিয়ে দেই। অন্য এক হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি ঠাট্টার ছলেও কোনো ব্যক্তিকে লাআনত দেয়, আল্লাহ রাব্বুল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেও যেন তার নাক ধুলায় ধূসরিত হোক, সেও যেন খুবই কবিরা গুনার একসাথে একটি সম্পৃক্ত ব্যক্তি। কাজে এই মুখ দিয়ে লাআনত দেওয়া এবং মানুষের গীবত করা এবং ইফসাউল ইসরাম অপচয় করা, আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের অপবাদ থেকে, এই ধরনের কর্ম থেকে আমাদেরকে হেফাজত করুক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যা শুনলাম, যা বললাম, সবাইকে মানার এবং আনুগত্য করার আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুক। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমরা প্রথমে একটি হাদিস উপস্থাপন করেছিলাম যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলছেন যে মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত। যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করে, সে যেন চুপ থাকে, ভালো কথা বলে অথবা চুপ থাকে। ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত। এরপর বলছেন ওয়ামান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউযি জারাহু। যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে সে যেন পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করে এবং তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। এই হাদিসের ভিতরে আদাবুল আখলাক, আদাবুল কালাম, কথা বলার শিষ্টাচার, মাজলিসে কীভাবে কথা বলতে হয় সেটার শিষ্টাচার, প্রতিবেশীর সাথে কী আচরণ করতে হবে সেগুলোর শিষ্টাচার, এবং কিভাবে অন্যকে সম্মান করতে হবে এগুলোর শিষ্টাচার, ইমানের সাথে যে ব্যক্তি ইমান এনে সে যেন অনর্থক কোনো কথাবার্তা না বলে, যেটার প্রয়োজন নেই সেটা যেন সে কন্ট্রোল করে, তার জিহ্বাকে সে যেন কন্ট্রোল করে। যদি কন্ট্রোল আপনি হারিয়ে ফেলি তাহলে আমার আপনার জন্য পরকালে যেই আফাতুল লিসান, যেই আপনার জিহ্বার মাধ্যমে যে ফিতনা ফাসাদ ছড়িয়ে পড়ে, আপনার মাধ্যম করে আপনি একজনকে বলেছেন, ওই আরেকজনকে বলছে, তারপর আরেকজনকে বলছে, এই যে দিনের পর দিন একটা মিথ্যা কথা রাষ্ট্রের বিরুদ্ধে হোক, কোনো পরিবারের বিরুদ্ধে, কোনো ব্যক্তির বিরুদ্ধে, কোনো ব্যবসায় প্রতিষ্ঠানের বিরুদ্ধে হোক, অন্য কোনো ভিন দেশের অন্য কোনো রাষ্ট্রের বিরুদ্ধে হোক, যার সত্যতা আপনার কাছে নেই, সত্য থাকলেও আপনি বলবেন না। যেই জায়গাতে বললে কোনো উপকার নেই, যেই স্থানে বললে সংশোধন করা সম্ভব হবে ওই স্থানে আমাকে বলতে হবে। অন্য কোনো স্থানে বললে সেটা গীবত হবে যদি তার ভিতরে দোষটা থাকে, আর যদি দোষটা তার ভিতরে না থাকে তাহলে আপনি তাকে অপবাদ দিলেন, তহমত দিলেন। এই অপবাদ না দেওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজতানিবুস সাবআল মুবিকাত, যে 7টি ধ্বংসাত্মক কবিরা গুনাহ সম্পর্কে সচেতন করলেন। এর ভিতরে একটা হচ্ছে যে যার ভিতরে যে দোষ ত্রুটি নেই কিন্তু এর পরও তার উপর অপবাদ দেওয়া, এটা হলো কবিরা গুনার অন্যতম একটি গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত কবিরা গুনাহ থেকে হেফাজত করার তৌফিক দান করুক। সর্বশেষ একটি হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমরা মুসলিম হলে মুসলিমের বৈশিষ্ট্য কেমন হতে পারে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলিম তো সেই ব্যক্তি যার হাত দিয়ে, যার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে অন্য কোনো ব্যক্তি কষ্ট পাবে না, সেটা আপনার পরিচিত হোক অপরিচিত হোক, আপনার এই শহীদপুরের হোক অথবা নীলফামারীর হোক, দিনাজপুরের হোক, কোনো ব্যক্তি রাস্তার পথিক হোক, যে কোনো স্থানে আপনার দ্বারা আমার দ্বারা কখনো কোনো ব্যক্তি কষ্ট পাবে না। কিন্তু আমি কষ্ট দিব না নিজ দিয়ে, কিন্তু আমার ছেলে দিয়ে দিচ্ছি, এটা আমি সংযোজন করি না, তাকে শিক্ষাও দিই না। বাবা মিথ্যা কথা বলা যায় না, বাবা অন্যায়ভাবে কাউকে মারা যায় না, এটা শিক্ষা দিই না, তাহলে আমার এটা সহযোগিতা করা হচ্ছে।
আমার এখানে কি হয়? সহযোগিতা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকে দায়িত্বশীল এবং দায়িত্ব সম্পর্কে তোমাদের সচেতন, আপনার জিজ্ঞাসা করা হবে, সেদিন কি জবাব দেব। কাজেই আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের, যেহেতু আমরা মুমিন মুসলিম, আমি খুতবা শুরুতে একটা আয়াত তেলাওয়াত করেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ওহে যারা তোমরা ঈমানদার, ঈমান এনেছো, তোমরা যতক্ষণ পর্যন্ত মুসলিম না হবে ততক্ষণ পর্যন্ত ঈমান আপনারা মৃত্যুবরণ করো না। এর মানে মৃত্যু কখন আসবে সেটা আমি জানি না। আমাকে আনুগত্যশীল মুসলিম মানে কি আনুগত্য করবে। যা কিছু আছে আমার ভিতরে আগে থেকে বদ অভ্যাস ছিল, যখনই শুনেছি সব কিছু বর্জন করে দিয়ে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার প্রতি আনুগত্য করতে হবে। যদি করতে পারে তাহলে আমি মুসলিম আর মুমিন, প্রকৃত মুমিন হয়ে কবরে যেতে পারবো। আল্লাহ রাব্বুল বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ। এক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন দুইবার তাকওয়ার কথা বললেন। আপনি আল্লাহকে ভয় করেন, আপনারা আল্লাহকে ভয় করেন এবং আগামীকালের জন্য কি প্রেরণ করেছে সেদিকে তুমি লক্ষ্য করো। এই জন্য আমাদেরকে সর্ব অবস্থায় সচেতন থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সচেতনতা এবং চিন্তা শক্তি আল্লাহ রাব্বুল আলামিন বিরুদ্ধে করে দেন। কাজে আমরা সকলেই তাওহীদের প্রতি প্রতিষ্ঠিত এবং মুমিন, আমাদেরকে যেন তাওহীদ আল্লাহর একত্ববাদ ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তির কোনো বস্তুর প্রতি যেন মাথা নত না করি। কোনো ব্যক্তি অন্যায়ভাবে কোনো কিছু চাপিয়ে দিচ্ছে এবং শিরক হওয়ার মতো একটি কাজের সাথে জড়িত করতে চাচ্ছে, আমি মাথা নত করে বস বলেছে, চেয়ারম্যান বলেছে, মেম্বার বলেছে, বাবা বলেছে, বড় ভাই বলেছে, এদিকে দিয়ে আমি মনোযোগ দিয়ে যদি নিয়ে নিই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ভিতরে আমাদেরকে নিয়ে যাবে। কাজেই এবং সূরাতুল আহজাবের শেষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমাদেরকে তোমাদের বাবা এবং তোমরা যাদেরকে দায়িত্বশীল হিসাবে মানতে এবং গুনাহ কাজে লিপ্ত ছিলে, সেদিন আমরা বলবো রব্বানা হে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কিবারাউনা, আমাদের বড়রা আমাদেরকে এই পথিক বানিয়েছে। কাজে আমাদেরকে এই ধরনের বড় ভাইদের প্রতি শ্রদ্ধাবোধ রেখে যদি আমরা কোনোদিন কোনো জায়গায় শিরকের সাথে সম্পৃক্ত হই, মুখ দিয়ে হোক অঙ্গ প্রত্যঙ্গে দিয়ে হোক, আমার আমলগুলো নষ্ট হয়ে যাবে, জাহান্নামের দিকে আমাদেরকে আপনাকে ধাবিত হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন এবং সুন্নাহর প্রতি প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করুক। যা শুনলাম, আমি যা বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মানার তৌফিক দান করুক। আমরা সকলে বলি, আমরা দোয়া করব আরবিতে, আপনারা সকলে আমিন বলবেন। আল্লাহুম্মা আইজিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া কুদিরিল কাফারাতা ওয়াল ফাজরাতা ওয়াল ইয়াহুদ ওয়াল মুশরিকিন। আল্লাহুম্মা শাদ্দিদ শামলাহুম ওয়া মাযজিক জামাআহুম। আল্লাহুম্মা আনসুরিল মুসলিমিনা ফি কুল্লি মাকান। আল্লাহুম্মা আনসুরিল মুসলিমিনা ফি বিলাদি। আল্লাহুম্মা আনসুরিল মুসলিমিনা ফি ক্বরিয়াতি। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের পিতাদেরকে যারা কবরে চলে গেছে তাদেরকে তুমি জান্নাতবাসী করে দাও। আমাদের আমলের মাধ্যমে তাদের কবরকে তুমি প্রশস্ত করে দাও। আমাদের সন্তানদেরকে আদর্শ সন্তান হিসেবে গড়া তুমি তৌফিক দান করে দাও। যে সন্তানরা তাওহীদের প্রতি প্রতিষ্ঠিত থাকবে তুমি তাদেরকে তৌফিক দান করে দাও। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমাদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম এবং আমাদের সালাত সিয়াম সব কিছু কবুল করে নিয়ে জান্নাতের সর্বোচ্চ জান্নাতুল ফেরদাউস তুমি আমাদেরকে নসিব করে দাও। হে আল্লাহ রাব্বুল আলামিন, এই শহীদপুর মসজিদ এক সময় মুসল্লি সংকট ছিল, আজকে মসজিদ সুন্দর এবং পরিপাটি হয়েছে, সলাতের আসলেই সুন্দর দেখা যায়। আল্লাহ রাব্বুল আলামিন, মসজিদ যেহেতু সুন্দর করতে পেরেছি, আমরা 5 ওয়াক্ত সালাত মসজিদে আদায় করে মসজিদের সৌন্দর্যের আদর্শ যেন আমরা ধরে রাখতে পারি তুমি তৌফিক দান করে দাও। হে আল্লাহ রাব্বুল আলামিন, জানি না আমরা আমাদের ভিতরে কেউ অসুস্থ আছে, তাদেরকে সবাইকে তুমি সুস্থ করে দাও। একজন শুনলাম একজন ভাইয়ের বাবা না মা অসুস্থ, মা অসুস্থ, মা যার নাই সে জানে তার কত ব্যথা, আর যার আছে সে জানে তার হয়তো মূল্য কেউ দিতে চায় না, যখন চলে যায় তখন বুঝি। কিন্তু যাদের আমাদের মা আছে বাবা আছে তাদেরকে মূল্যায়ন করার, এবং যে মা অসুস্থ রয়েছে, আমাদের যাদের মা বাবা অসুস্থ আছে তাদেরকে তুমি শেফা আজেলা তুমি দান করে দাও। আমাদের সন্তানরা অনেকে অসুস্থ আছে, আমার নিজের ছেলে, আমার নিজের 2 মেয়ে, এর ছোটো মেয়েটা খুবই জ্বর, এবং আমার ওয়াইফও অসুস্থ আছে, যদিও চাঁদপুরে থাকি, কিন্তু বের হওয়ার পরে শুনলাম যে জ্বরের পরিমাণটা বৃদ্ধি হয়েছে। কাজে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মেয়েকে যেন সুস্থ করে দেন, সুন্দরভাবে তাদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রহমত দিয়ে আচ্ছাদিত করে রাখেন। অনুরূপভাবে আমাদের সকলের সন্তান, অনেকের সন্তান কার অসুস্থ কে অসুস্থ না আমরা জানি না, আমরা সকলের জন্য বলি আল্লাহ রাব্বুল আলামিন সকলের সন্তানদেরকে তুমি সুস্থ করে দাও এবং তাদের কলবকে
খুলুসিয়াত এর সাথে যেন দুনিয়াতে চলতে পারে, তুমি তাদেরকে সে তৌফিক দান করে দাও। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কুমু লিস-সালাহ।